আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আমি আজকে একটা নতুন ভিডিও আপনাদের কাছে এনেছি। সেটা হচ্ছে চিংড়ি মাছের ঝোল বা চিংড়ি মাছের ঝাল। কি করে বানাবো, তো সহজ একটা রেসিপি, তাড়াতাড়ি ঝট করে দেখে নাও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে আমি নেক্সট ভিডিও নিয়ে আসলে আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তো চলো, অ্যাট ফার্স্ট আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, দুটো হচ্ছে শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি দারচিনির দুটো টুকরো। সেটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে দেখুন, আমি তেলের মধ্যে এখানে তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে প্রথমে ভালো করে তেলটাকে গরম করে 2 মিনিট মতো আমি ভাজা করে নিয়েছি। তারপর আমি এখানে কালারের জন্য চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনিটা ফার্স্ট দিয়ে তারপর করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি একটা গোটা এলাচ আর দিয়েছি একটা লবঙ্গ। তো এটা 2 মিনিট মতন ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি ওই পেস্ট করে রাখা মশলাটা। এটা দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে ভালো করে মশলা থেকে যখন তেল বেরোতে শুরু করবে সেই মুহূর্তে আমি দিয়ে দিলাম এখানে হলুদ এবং কাঁচা লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো 1 চামচ দিয়েছি, কাঁচা লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে দিয়েছি আমি। দিয়ে দেখুন ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট মতন ভালো করে আমি মশলাটাকে কষে নেব। মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি এখানে মিট মশলার গুঁড়ো 1 টেবিল স্পুন মতন আপনারা দিতে পারেন। আমি এখানে পরিমাণ মতন নিয়ে নিয়েছি। নিয়ে দেখুন ভালো করে নাড়াচাড়া করে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে হাফ টেবিল স্পুন মতন লবণ অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে দিয়ে ভালো করে 1-2 বার নাড়াচাড়া করে উষ্ণ গরম জল আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে 15 থেকে 20 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে। যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি 95% যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তখন তার মধ্যে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। দিয়ে আর 3-4 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। ফোটানোর পর যখন রসাটা একদম মাখা মাখা হয়ে আসবে তখন আমি আপনাদের কাছে সার্ভ করে দেখাবো। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।